নারায়ণবাবু, এই যে ঘটনা লাগাতার ৩-৪ দিন ধরে হচ্ছে, যেটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, প্রকাশ্যে এসেছে, পুলিশ জেসিবিকে অ্যারেস্ট করেছে, দলগতভাবে বিধায়কের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলেন আপনারা এখন? রাজ্যের নেতৃত্বের নির্দেশে আজকে আমি হামিদুর রহমান সাহেবের কাছে হোয়াটসঅ্যাপে একটা চিঠি পাঠিয়েছি। সেটাতে ওনাকে বলা হয়েছে যে 2 দিন আগে একটা সালিসি সভাকে কেন্দ্র করে যেভাবে একজন তাজিমুল হক এলআই জেসিবি আইনটা নিজের হাতে নিয়েছে, সেই ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার যেটা মন্তব্য, সেই মন্তব্যের বিষয়েও আপনি কি বলতে চান সেটা আপনি জানান। সেই হিসাবে আজকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এমএলএ সাহেবের কাছে আমরা রাজ্য নেতৃত্বের নির্দেশে এরকম একটা ব্যাখ্যা দেওয়ার জন্য একটা চিঠি আমরা পাঠিয়েছি। এক্সপ্লেনেশন চেয়েছি ঘটনার এক্সপ্লেনেশন চেয়েছি, পাশাপাশি উনি যে মন্তব্য করেছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারও একটা আমরা ব্যাখ্যা চেয়েছি। রাজ্য জুড়ে যেখানে মুখ্যমন্ত্রী বারবার বলছেন মহিলাদের লক্ষ্মীর ভান্ডার নিয়ে, তিনি বলছেন যে লক্ষ্মী ভান্ডারের জন্য ভোট ব্যাংক বেড়েছে, কিন্তু উত্তর দিনাজপুরের মতো জায়গায় সেখানে ছোটরাতে লক্ষ্মীদের উপরে এইভাবে অত্যাচার করা হচ্ছে। অত্যাচার এর ঘটনা হয়েছিল বলেই তো তাজিমুল হক এলআই যে জেসিবি আছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে, সঙ্গে সঙ্গে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। ঘটনার তো কয়েক ঘন্টার মধ্যেই পরের দিনই সকালেই অ্যারেস্ট করা হয়েছে তাকে। পুলিশ প্রশাসন তো ব্যবস্থা নিয়েছে। এখন যে কয়েকটা ছবি ভাইরাল হচ্ছে বা কংগ্রেস থেকে দাবি করা হচ্ছে শুধু জেসিবি আটক হয়েছে তাতে কিন্তু থেমে থাকছে না দুষ্কৃতীরা, এরকম জেসিবির গ্যাং, জেসিবির ভাইয়ের নাম উল্লেখ করছে এবং জেসিবির গ্যাং তারা কিন্তু চোপড়া জুড়ে সন্ত্রাস চালাচ্ছে, এমনটা অভিযোগ তুলে বিরোধীরা ইতিমধ্যেই সরব হয়েছে। কি বলবে? যদি এরকম আরো ভিডিও থাকে, সেটা বিরোধীদের কাছে থাকলেও কোনো অসুবিধা নেই। সেরকম ভিডিও যদি প্রশাসনকে ওনারা দেন তাহলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে, তদন্ত করে যেরকম এই ঘটনায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেরকম অন্য ঘটনাগুলিতে ব্যবস্থা নেবে। একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ছবি রয়েছে এবং বিধায়ক হামিদুর রহমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে ছবি রয়েছে। না, সবগুলোর বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি যে যারই দোষ থাকুক না কেন, হুয়েভার মেবি, তাকে পুলিশ প্রশাসন তাকে আটক করে তার বিরুদ্ধে তদন্ত করে আটক করবে তাকে। এগুলো কি কোনোভাবেই পুলিশের নজরে আসেনি? ভিডিও একের পর এক ভাইরাল হচ্ছে, ছবি একের পর এক ভাইরাল হচ্ছে, তাহলে পুলিশ কি করেছে? না, ভাইরালের ব্যাপারটা ভাইরাল হওয়া তো আমরা দেখছি রোববারের ওই ঘটনার পরেই এই ভিডিও ভাইরালের ব্যাপারটা আছে। তার আগে তো আমরা কোনো ভিডিও ভাইরালের ব্যাপারটা দেখিনি। যদি তার আগেও আমাদের নলেজে আসতো তাহলে নিশ্চয়ই আমরা পুলিশ প্রশাসনকে বলতাম যে ভাই যারা যারা দোষী আছেন যারা তদন্ত করুক, পুলিশ তদন্ত করে গ্রেপ্তার করুক। আজকে দেখা যাচ্ছে বিধায়ক হামিদুর রহমানের সুর জেসিবিতে খানিকটা নরম, তিনি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী কালকে খোঁজ খবর নিয়েছেন, জানতে চেয়েছেন, তারপরে একটু হালকা হয়েছে তার সুর। এটা কেন? না না, সুর তো ভারী আর হালকার কোনো ব্যাপার নেই। এর আগে নিশ্চয়ই তিনি যথেষ্ট ভারী ভারী বলেছিলেন, মহিলাকেও তিনি বদনাম করার চেষ্টা করেছেন, সাংবাদিকদের থেকে ইঙ্গিত করছিলেন, সাংবাদিকরাই নাকি বাড়াবাড়ি করছে। সেটা ঠিক নয়। একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসন অ্যারেস্ট করেছে। এখন উনি উনি যে একটা মন্তব্য করেছেন সেই মন্তব্যটাও ব্যাখ্যা চাওয়া হয়েছে। তো নিশ্চয়ই মুখ্যমন্ত্রী ওই ব্যাপারটাতে নিশ্চয়ই ওনাকে এই ব্যাপারে জানতে চেয়েছেন। আমাকে সুব্রত বক্সী মহাশয়, আমাদের যে রাজ্য সভাপতি আছেন, উনি আমাকে বলেছিলেন যে আপনি নির্দেশ দিয়েছিলেন যে আপনি একটা এক্সপ্লেনেশন চেয়ে নেন ঘটনার এবং ওনার মন্তব্যের, সেই হিসাবে আজকে আমি হোয়াটসঅ্যাপে ওনার কাছে জানতে চেয়েছি। এই যে মন্তব্য, এই যে উনি যে সবাই জবাব দেবেন, সেই জবাব যদি মনে না হয় দল কি ব্যবস্থা নেবে? উনি আগে জবাবটা দিক, নিশ্চয়ই ব্যবস্থা নেবে। ডিসিপ্লিনারি কমিটি দলে আছে, তো স্বয়ং মুখ্যমন্ত্রী এই ব্যাপারটা দেখছে।